আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মিসবাহ টিচিং হোম। আজকে আমরা আলোচনা করব গ্রামারের একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে। সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কী এবং কত প্রকার, এবং ফ্রেজ বলতে কী বোঝায়, এগুলো সম্পর্কে। ওকে, আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার পরবর্তীতে এই ভিডিওগুলো দ্রুত পেতে পারেন। ওকে, চলুন শুরু করা যাক। ফ্রেজ। Okay, phrase is a group of words that works together in a sentence but does not contain a subject or a verb. ফ্রেজ হচ্ছে এমন একটা গ্রামার টপিকস যেখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। যখন একটা সেন্টেন্সে ফ্রেজ দেওয়া হবে, ফ্রেজ অংশটুকুর মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। ফ্রেজটা সাধারণত একটা সেন্টেন্সের অতিরিক্ত অংশ বলা যেতে পারে। Phrases are used for description of people, things or events. এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, filled with joy the girl jumped up and down. Here filled with joy is a phrase. The man with the red jacket is my father. এখানে দেখেন, দ্য ম্যানের পরে একটা অতিরিক্ত অংশ দেওয়া আছে, উইথ দ্য রেড জ্যাকেট। এটুকুকে বলা হচ্ছে ফ্রেজ। ফ্রেজটুকু যদি আমরা নাও দিতাম তবুও কিন্তু বাক্যটা পরিপূর্ণ হতো। ফ্রেজটা বাক্যের অতিরিক্ত তথ্য দিয়ে থাকে সাধারণত। ফ্রেজ ক্যান অলসো ডিসক্রাইবস ভার্বস অর অ্যাডভার্বস বাই এক্সপ্লেনিং হাউ অর হোয়াই সামথিং হ্যাপেন্ড। সাধারণত ফ্রেজকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। এটা পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে বলতে পারি। বেসড অন দ্য পার্টস অফ স্পিচ দেয়ার আর 5 মেইন টাইপস অফ ফ্রেজ: নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আমরা এখন এই 5 প্রকার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। চলুন। নাউন ফ্রেজ। Noun phrase. The group of words that perform the task of a noun is called noun phrase. যে শব্দগুচ্ছ নাউনের কাজ করে থাকে সাধারণত সেই অংশটুকু বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ 3 প্রকারের হয়ে থাকে, যেমন অ্যাপোজিটিভ ফ্রেজ, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। A noun phrase that renames another noun, not technically modifies it, is called an appositive phrase. যখন নাউন ফ্রেজটা অন্য একটা নাউনকে রিনেমস করবে, নট টেকনিক্যালি মডিফাইজ, তখন সেটাকে বলা হবে অ্যাপোজিটিভ ফ্রেজ। যে নাউন ফ্রেজ অন্য একটি নাউনকে নতুন করে নাম দেয় কিন্তু কৌশলগতভাবে বর্ণনা করে না, তাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বলা হয়। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ক্রিস্টিয়ানো মাই ফেভারিট প্লেয়ার ইজ কামিং টু ঢাকা। হেয়ার মাই ফেভারিট প্লেয়ার ইজ অ্যান নাউন ফ্রেজ। কারণ কি? কারণ মাই ফেভারিট প্লেয়ারটা এই কথাটুকু ক্রিস্টিয়ানোকে মডিফাই করতেছে, অর্থাৎ অতিরিক্ত তথ্য দিয়ে যাচ্ছে। এই কারণে এই অংশটুকুকে আমরা বলবো নাউন ফ্রেজ। নাও এখন আমরা ডিসকাস করব নাউনের another part, gerund phrase. Noun phrase with a gerund as its head is called a gerund phrase. যখন কোনো নাউন ফ্রেজের সাথে gerund ব্যবহার করা হবে তখন ওই অংশটুকুকে বলা হবে gerund phrase. এক্সাম্পল স্বরূপ বলতে পারি, I love listening to music. Here listening to music is a gerund phrase. And next one is
Infinitive phrase. Infinitive phrase refers to a noun phrase containing an infinitive at the beginning. যখন কোনো নাউন ফ্রেজের শুরুতে ইনফিনিটিভ থাকবে তখন সেটাকে বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ। যে নাউন ফ্রেজের শুরুতে একটি ইনফিনিটিভ থাকে তাকে আমরা সাধারণত বলে থাকি নাউন ইনফিনিটিভ ফ্রেজ। এক্সাম্পল, আই লাভ টু লিসেন টু মিউজিক। এখানে টু লিসেন টু মিউজিক ইজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজটা সাধারণত আমরা বলতে পারি ওয়ান অর মোর ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার টু গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যান অ্যাডজেক্টিভ। যখন ওই অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে একসাথে তখন সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ নট এ সিঙ্গেল ওয়ার্ড, ইটস এ গ্রুপ অফ ওয়ার্ড। আমরা নোট স্বরূপ এখানে দিয়ে আছে নাউন প্লাস আদার ওয়ার্ডস হুইচ মডিফাইজ নাউন। নাউন প্লাস নাউনকে যখন অতিরিক্ত অন্য কোনো নাউন দিয়ে মডিফাই করবে তখন আমরা সেটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক্সাম্পল স্বরূপ আমরা দেখি এখানে এ গার্ল ইন দ্য উইন্ডো শাউটেড ফর হেল্প। এ গার্লের পরে অতিরিক্ত তথ্য দেওয়া আছে ইন দ্য উইন্ডো। উইন্ডো ইজ আ নাউন, বাট এই নাউনটা যখন আর একটা নাউনকে মডিফাই করতেছে তখন আমরা এখানে বলতে পারি তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ অতিরিক্ত তথ্য দিয়ে যাচ্ছে। ওকে, দেন another example, he bought a decent black shirt. এখানে a decent black shirt is an adjective phrase. Then adverbial phrase. Adjective phrase এর মধ্যে প্রায় একই রকম adverbial phrase। যেমন adverbial phrase-এ যখন অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তখন সেটাকে আমরা বলতে পারি adverbial phrase। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা সাধারণত ভার্বকে মডিফাই করে থাকে। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজড ইন এ সেন্টেন্স টু রিফার অ্যাজ টাইম, প্লেস অ্যান্ড ম্যানার। সাধারণত তিন ধরনের টার্মসকে অ্যাডভার্বিয়াল ফ্রেজে আমরা মডিফাই করে থাকি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ওয়ার্ক ইন এ স্লো ম্যানার। এখানে আমরা যদি বলতাম হি ওয়ার্ক স্লোলি তবুও কিন্তু হতো। স্লোলি ওয়ার্ডটুকে আমরা ভেঙে এক গ্রুপ অফ ওয়ার্ড তৈরি করেছি কি ইন এ স্লো ম্যানার। ওকে, শি স্টুড অ্যাক্রস দ্য রোড। আমরা এখন আলোচনা করব ভার্বাল ফ্রেজ সম্পর্কে। এভরি সেন্টেন্স উইল জেনারেলি কন্টেন এ ভার্ব। এটা আমরা সবাই জানি, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে ভার্ব অবশ্যই থাকে। বাট sometimes the action being described requires a more nouns multi-words verb phrase. যখন ওই ভার্বটাকে অতিরিক্ত কোনো তথ্য দিয়ে আমরা ডিসক্রাইব করে থাকি তখন সেটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। দ্য ফ্রেজ কনসিস্ট অফ দ্য মেইন ভার্বস অর ভার্বস অ্যান্ড দেন অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখানে ভার্বাল ফ্রেজে ভার্বের সাথেও আরেকটা ভার্ব থাকবে, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আমরা বলতে পারি এক্সাম্পল স্বরূপ দ্য টিচার ইজ রাইটিং দ্য অ্যান্সার। দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স দ্য লাস্ট 2 hours. হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। এখানে দেখেন ইজ রাইটিং প্রথম সেন্টেন্সে, দ্বিতীয় সেন্টেন্সে হ্যাভ বিন প্লেয়িং এবং লাস্ট সেন্টেন্সে আছে হ্যাজ ফিনিশড। এগুলোকে বলা হবে ভার্বাল ফ্রেজ। লাস্ট ওয়ান ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা বলতে পারি ওয়ান আর মোর ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার টু গিভ ইনফরমেশন অ্যাবাউট প্রিপোজিশন। যখন কোনো প্রিপোজিশন সম্পর্কে আমরা তথ্য প্রদান করব কোনো একটা ওয়ার্ড বা একের অধিক ওয়ার্ড দ্বারা একসাথে একত্রে করে তখন সেটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ ইনফর্মস অ্যাবাউট টাইম, লোকেশন, পসেশন অর কন্ডিশন। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি হি ইজ স্লিপিং অন দ্য সোফা। অর্থাৎ অন দ্য সোফা ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। হি অলওয়েজ স্পিক্স ইন লাউড ভয়েস। এখানে লাউডলিকে ভেঙে আমরা লাউড ভয়েস করেছি দেখেন। অর্থাৎ লাউডলির আগে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে এই ওয়ার্ডটুকুকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ আকারে দেখাইছি। ওকে, থ্যাংক ইউ। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন।
যদি ফ্রেজ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।